চরণে প্রণাম এবং সৎসঙ্গে আগত ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রতি আমার জয়গুরু জগদীশের সঙ্গে প্রণাম। যাই হোক, আজ আমার এই শ্রদ্ধেয় উদয় কাকুর বাড়িতে উদয় কাকু এবং শ্রাবণী মা সৎসঙ্গের আয়োজন করেছেন। প্রথমেই আমি শ্রদ্ধেয় উদয় কাকু এবং শ্রাবণী মায়ের এবং তার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করব এবং এই পাড়া আমার জীব জগৎপতি থেকে মঙ্গল কামনা করবো। সৎসঙ্গ উপস্থিত থেকে মঙ্গল কামনা করে আমি ঠাকুরের কিছু কথা পরিবেশন করব। তা ব্যাপার হচ্ছে, ঠাকুরের দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা। দীক্ষা নিলে কি হবে, না নিলেই বা কি হবে, এসব নিয়ে অনেক আলোচনা শুনতে পাই। যখন যাজন ক্রমে যাই আমরা, যে অনেক বলে যারা দীক্ষা নেয় তাই তো বলছে বেশি ভালো আছে। এটাও একটা ঠিক কথা। তা প্রথম হচ্ছে কি, দীক্ষাটা নেব কেন? দীক্ষা নেবার যে কারণ, মানে আমাদের যে জীবনটার যে চলন, জীবনের যে বাঁচা মারার যে লড়াই প্রতিনিয়ত, সেই লড়াইটাকে আমরা জানি না কি করে বাঁচতে হবে। সেই বাঁচাটাকে বাঁচার মতো বাঁচার জন্য আমরা একজন আদর্শ সৎ গুরুকে যদি ধরে থাকি, তার নির্দিষ্ট পথ অবলম্বন করে চললে এবং তার দেওয়া যে নীতিগুলো যদি পালন করে চলে, দেখবেন জীবনে দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কি। দীক্ষা নিলে কি হয়, তখন যে নিয়েছে যে করছে সে বুঝতে পারে। যেমন রসগোল্লা যে খায় সেই স্বাদটা বুঝতে পারে, যে খায় না তাকে বলেও বোঝানো যাবে না। তা ব্যাপার হচ্ছে কি, আমরা ধরুন আজকে বহুদিন থেকে জানি আসছি যে 84 লক্ষ জনি অতিক্রম করে কিন্তু এই মানব দেহটা আমরা পেয়েছি, মানব জন্মটা পেয়েছি। জানি না কোন আমলে আমরা আগের জন্ম মানুষ ছিলাম কি ছিলাম না। এই জীবনে যে মানুষ জন্ম যে লাভ করেছি, এই জীবনটা কিন্তু সর্বশ্রেষ্ঠ জীবন। এই সর্বশ্রেষ্ঠ জীবন দেখুন, আজকে মানুষের যে রূপ দেখুন, স্বয়ং ভগবানের যে রূপ, সেই রূপটা কিন্তু আমাদের পেয়েছি। স্বয়ং ভগবানের যে রূপ, সেই রূপ কিন্তু আমরা পেয়েছি। তা এই আজকে এই রূপ নিয়ে জন্মগ্রহণ করে আমরা এই জীবনটাতে সার্থক হয়। কি করে সার্থক হয়, আমি তো এটা আমার মতো জানি যে আজকে এই জীবনটা যে পেয়েছি, আমি জানি যে এই জীবনটা পেয়ে আমি সব থেকে বেশি ভাগ্যবান। কেননা আমি পরম পুরুষ পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুলচন্দ্রের সৎ নামে দীক্ষিত হতে পেরেছি। জানি না আগের জন্মে বা কখনো কিনা পেয়েছিলাম কিনা, এই জন্মে পেয়েছি, পরের জন্মে পাবো কি পাবো না। এই কারণে আমি যে পরের জন্মে আবার আমার এই দেহটাকে মানব জন্ম পাবো, তো সেই কারণে দীক্ষা নেওয়া। দীক্ষা নিয়ে নিয়মিত নাম ধ্যান করলে তার চরণে তিনি যে পঞ্চনীতি আমাদের দিয়ে গেলেন, সেগুলো যদি করি তাহলে কি হবে। তিনি বলেছেন যে যে নাম ধ্যান নিয়মিত করে, যে ইষ্টনীতি ঠিক মতো 30 দিনে পাঠায়, যে সস্তনী সদাচার পালন করে এবং নামময় জীবন যার হয়ে থাকে। কেননা তিনি এটাও বলেছেন যে মৃত্যু কিন্তু আমাদের দরজা করায় সব সময় দাঁড়িয়ে আছে, সেকেন্ডে কখন যে মৃত্যু আসবে কেউ জানি না। সেই কারণে আমাদের 24 ঘন্টা নাম করতে হয়। নাম করতে করতে যদি মৃত্যু কারো হয়, তাহলে সেই মৃত্যুটাই হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু। তিনি বললেন, নাম করতে করতে যে মৃত্যু হবে, সেই মৃত্যুটা হয়তো পৃথিবীতে আমাকে জন্মগ্রহণ করতে নাও হতে পারে। এই জন্য দীক্ষাটার প্রয়োজন। দীক্ষা নিলে কি হয়, হয়তো এই জীবনে কিছু পেলাম না, আমার পরজন্মটা ওই দেখি না, একার সময় বলি না যে এই ভালো আছে, সে কিছুই করে না, ভালো আছে। এই জীবনে যদি করে যেতে পারি, পরের জীবনে যদি মানব দেহ নিয়ে জন্মাতে পারি, আমরা যেখানে মৃত্যুবরণ করবো, পরের জীবনে যেখানে আমার জন্মটা শুরু হবে, সেইখান থেকে আমাদের যে আজকে আমি করে করে যতটুকু করবো, সেই করাটা যেখানে শেষ হবে, পরজন্মে সেইখান থেকে আমার জীবনযাত্রাটা শুরু হবে। এই কারণে আমাদের দীক্ষা প্রয়োজন। তা আমি আর দীর্ঘায়িত করছি না, একটা ছোট ঘটনা মনে পড়ে যাচ্ছে। যেমন আমার আমার এক গুরু, আমার বাইরের এক গুরু ভাই, নবদম্পতি, তারা দম্পতি জীবন পালন করছে। করতে করতে এবারে কিছুদিন পর তারা সন্তান সম্ভব। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, পুত্র সন্তানের জন্মগ্রহণ হয়েছে।
সেই অবস্থায় তার স্ত্রী তার স্বামীকে বলছে, তুমি ঠাকুর বাড়ি যাও, যে নামকরণ করে এসো ছেলে। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ছিলেন আচার্যদেব। দাদার সঙ্গে যখন নিবেদন হচ্ছে, সেই দাদা বা গুরু ভাইটি নিবেদন করছেন, দাদা আমার এই জীবনে প্রথম একটি পুত্র সন্তান হয়েছে, দয়া করে আপনি যদি নামকরণ করে দেন। দাদা একটু ভেবে বললেন, দই পায়ন। দই পায়ন নামটা শুনে দাদার কিন্তু পছন্দ হলো না, মনোভূত হলো না। বেশ মনে মনে একটা কেমন অসন্তুষ্ট ভাব লাগছে। দাদা তো আর কিছু বলছেন না, উঠে চলে এসছেন প্রণাম নিবেদন করে। বাইরে এসে তার মনটা এত ছটফট ছটফট করছে, বাড়িতে যে কি বলবো, এই দই পায়ন নাম কিন্তু মহাভারতের কাহিনী। আমার ছেলে এই যুগের ছেলে, স্কুল কলেজ অনেক কোনো ঘুরে আসবে, বন্ধুরা ডাকবে দই পান করে আমার ভালো লাগছে। সেই ছন্দ করতে করতে হঠাৎ দেখতে পেয়েছেন, তখন পূজনীয় আপনি যিনি আমাদের বর্তমান আচার্যদেব, উনি তখন পূজনীয় বাবাই দাদা যারা বসেন সেখানে যে দেখতে পেয়েছেন, ইনি তো ইয়ং মানুষ। তখন কিন্তু শিশু দাদা আমার তো বাবা যা তখন বয়স অনেকটাই কম, ইনি তো ইয়ং মানুষ, তাহলে ইনি হয়তো নতুন ইয়ং কিছু নাম দিতে পারেন, দেখি না একবার যান। আমার সেখানে লাইন দিয়েছেন, লাইন দেওয়ার পরে তাকে বলছেন, দাদা আমার এক পুত্র সন্তান হয়েছে, পুত্র সন্তান, দয়া করে নামকরণ করেন। উনি একটু থামলেন, ভাবলেন, একটু রেগেই বললেন, একটি ছেলের কবার নামকরণ হয়? ঠিক আছে, ওনার নাম দই পায়ন বলে দিলেন, বলে মুখটা ভেঙে দিলেন। এটা কিন্তু বললেন আমাদের এখন যিনি বর্তমান আচার্যদেব। তা তো আবার মনটা অসন্তুষ্ট, কি হলো, সে একই তো নাম পেলাম। মনের দুঃখ মনে নিয়ে বাড়িতে আসছে, ট্রেনে যাতে যাতে এসে যখন এসেছে, তখন তো মোবাইলের এতটা ব্যবহার ছিল না। ঠিক আছে, বাড়িতে এসছে, বাড়িতে এসে যখন বউ এবার জানতে চাইবে, কি বলবো আমার নামটা মোটেই ভালো লাগছে না, কি বলবো। এবারে তখন যখন বাড়ি ঢুকছে, তার স্ত্রী সেই নামকরণ জানার জন্য রেডি এসেছো, কি নামকরণ হয়েছে বলে। আমি বলতে পারবো না নাম তোমাকে, কোথায় এক মহাভারতের কাহিনী অমুক তমুক একটা নামকরণ করেছে, আমার একদম ভালো লাগছে না, এই নাম শুনে তুমি লেগে যাবো কি, ও ঠাকুরের দেওয়া নাম, মানে ঠাকুর ওই এবারে বলি, ওই তার ওই মা যে মায়ের সন্তান হয়েছে, সেই মাটি হয়েছে কি, মাটির জন্ম থেকেই দীক্ষিত, মানে জন্মতে দীক্ষিত হয় না, জন্মতে নাম পেয়েছে, সস্তকী পরিবারের মেয়ে, সে ঠাকুরকে যথা রকম ভালোবাসে, ঠাকুর পরিবারের সঙ্গে তার সম্পর্ক মোটামুটি আছে। এরপরে সেই নামকরণ যখন বলছে, তুমি বলো না ঠাকুর যা নাম, দাদা যা নাম দিয়েছেন সেটা আমি মাথা পেতে ওসব বলতে নাই, একদম বলো না, হ্যাঁ কি নাম দিয়েছে বলো না। সে বলবে না, সে যখন বললো, তোমার ছেলের নাম দিয়েছে দই পায়ন। দই পায়ন নামটা শুনে সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে ছুটে গেছে, যে হাউ হাউ করে মাটি কাঁদছে অনেকক্ষণ। সেই দাদা তখন ভাবছেন, এটা আবার কি হলো, আমার তো পছন্দ হয়নি, আমার স্ত্রীও কি পছন্দ হলো না। সে ঠাকুর কাছে যে প্রায় আধ ঘন্টা ধরে কাঁদতে শুরু করেছিল। কাঁদতে যখন তাকে শান্ত করা হলো, তখন উঠে এসে তিনি বলছেন, জানো আমার ঠাকুর কত দয়াময়, কত ভালোবাসেন আমাদেরকে। আমি আজ থেকে বহুদিন আগে, আমি যখন অবিবাহিত ছিলাম, সৎসঙ্গে গিয়েছিলাম, মানে শুনেছি যেরকম মানুষের দাদার কাছে নিবেদন করে নামকরণ হয়। আমার যখন 14-15 বছর বয়স, আমি তখন মনে মনে ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর আমি যদি কখনো বিবাহিত জীবনে পুত্র সন্তান লাভ করি, আমার ছেলের নাম যেন দই পায়ন হয়। দেখো সেই কথাটা আমি ভুলে গেছি, আমার ঠাকুর কিন্তু ঠিক মনে রেখে দিয়েছেন। এই জন্য সে কাঁদতে অস্থির হয়ে পড়েছিল। যাই হোক, এরকম ঘটনা ঠাকুরের আমাদের আচার্যদেবের বহু আছে। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, এই বছর আলোচনা পত্রিকায় যা পড়ছি, তাতে করে অনেক মানুষরা তাদের কাছে যে নিবেদন করেছেন উৎসব সংক্রান্ত ব্যাপারে, কমিটি সংক্রান্ত ব্যাপারে, যে সমস্ত কথাগুলো দেখতে শুনতে পাচ্ছি আচার্যদেবের মুখ থেকে, কিনা এক জায়গায় এক গুরু ভাই এসে আসাম থেকে না কোথা থেকে এক গুরু ভাই এসে নিবেদন করছেন, আমাদের উৎসব খুব ভালো হয়েছে। ঠিক আছে, দাদা বললেন, তুমি কত মানুষ হয়েছিল? না 1,20,000। আনন্দের সঙ্গে বললেন 1,20,000 মানুষ। দাদার সঙ্গে সঙ্গে কি বলবে জানেন? সকালে প্রার্থনায় কত মানুষ হয়েছিল?
তখন ভদ্রলোক চুপ। কত না 15 থেকে 16 জন। অনুষ্ঠান মঞ্চে কত মানুষ ছিল সারাদিন? কত 150 থেকে 200। সকালে প্রার্থনায় যতগুলো মানুষ ছিল ততগুলো মানুষই আসল। ভান্ডারায় কত মানুষ হচ্ছে দেখে লাভ নেই। দাদা রাখবে বলছে। তা আমি আর দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।